বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। Baray! Ojro! لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. কই বাবুল কোনে গেল? আমার পিস পিস থেকে আসতেছে না। মাস্টার কোনে গেল? সব কোনে গেল? ওয়াল্লাহ আজকে তো আমার খাই ফেলবে রে। বাবুল আমার নিষ্ঠে ভাই কোনে তুই ভাই? কই কারো তো দেখতে পাচ্ছি না। সবাই কোনে গেল? এটা অরিজিনাল স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন দেখছি দারজা কি 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 দেখেছি স্বপ্ন দেখতেছিলাম কি বাবুল করে কেউ তো নাই। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. সিরু ভাই, সিরু ভাই, ঘটনা কি? এত রাইতে কি সিরু ভাই মোর সাথে কি নাটক করতে আছে নাকি? কেবলমাত্র ঘুমাইছিলাম শান্তি মতো, কাঁচা ঘুমটা ভাঙাইলো। আরে নাকি লোকজন ধরতে আইছে। হ্যাঁ, দেশের কি এমন নেতা হয়ে গেছে যে তারে রাইতের অন্ধকার লোকজন তারে ধরে লই যাইব? কই কোনো ডাকাত চোর কিছুই তো দেখি না। চোর ডাকাত তো দূরের কথা, কোনো কুত্তা বিলাই মানুষজনও তো নাই। মরি ভুল হইছে। মুই একজন শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, মুই কিসের জন্য এইরকম চায়ের দোকানদারের লোকে ঘুমাই থাইলাম রাইতে? রাইতের ঘুমটাই শুধু শুধু নষ্ট করলাম। সিরু ভাই, সিরু ভাই, এটা আমি কি কাজ করলাম? এটা তো স্বপ্ন। মাস্টার স্যামরাটা কি করলো? সে তো আমরা ধরে কবে যে সিরু ভাই এটা অরিজিনাল না, এটা স্বপ্ন। এখন সে কোথায় গেল? যাকে একটা দুশ্চিন্তার হাত থেকে তো বাঁচলাম। গেল কোন জায়গা তো হাতে? স্যার এদিকে আসেন। কি ব্যাপার রূপালী? এত রাতে কোন জায়গা থেকে আসলেন? কি বলেন স্যার? আপনি আমারে ডাকবেন না? আমার সাইডে ধরতে এসে এত বড় সাহস কার আছে? ওই ভদ্র চালাবেলা সব দিয়ে আমি অবস্থা খারাপ করব। আপনি নরম সরম দেখে যা খুশি তাই করবে। ইয়ার কি পাইছে নাকি স্যার? দাঁড়ান স্যার, আমি দেখাই ছাড়বো, আপনার কোনো টেনশন নাই। রূপালী শোনো, আর নতুন করে কোনো ভেজাল বাঁধানোর দরকার নাই। আর ওই মিস ডলি কিন্তু সত্যি মরে কিন্তু বাঁচাইছে, বুঝছো? মিস ডলি কি
হ্যাঁ ডলি আপা বলা যায় না? উনি কি আপনার বয়সে ছোট? কও কি? হ্যাঁ কি আমার চাই কি বয়সে বড় নাকি? আপনার কি মনে হয় উনি কচি খুকি? না, সেই রকম কিছু মনে হয় না। তাইলে তাইলে মিস ডলি আর কইবেন না। সিনিয়র মানুষ, আপনার বড় আপা, সম্মান শ্রদ্ধা করে কথা কইবেন। না, মুই তো তা করি, মুই তো শ্রদ্ধার খাতিরে তার আমনে করি কথা বলি, কিন্তু হ্যাঁ তো মোরে তুমি কইরে কথা কয়। তা কবি না কেন? সে তো আপনার বয়সে বড়, তুই করেও করতে পারে। আচ্ছা যান, এখন গিয়ে ঘুমায় পড়েন। আবার যদি কেউ আসে রূপালী করে একটা ডাক দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ঘুমায় পড়ো। তুমি এত রাইতে জাগো কেন? আপনার পুরুষত্ব দেখার জন্যই জাগিয়ে আছে। বাড়ির পরে মানুষ এসে আপনারে মারতেই আসে আর আপনি পালায় চলে যান। না, ওরা তো আসলে মানে হেরা তো দলে অনেক ভারী ছিল, বোঝো না? আচ্ছা এত রাতে আমি বিশ্লেষণ শুনতে চাচ্ছি না। এই রূপালী, কি যে একটা যন্ত্রণায় পড়ছি। চিন্তা করে দেখো, এত রাত পর্যন্ত মোর জন্য বসে আছে বাইরে। এই যে, এদিকে আস। মোর যদ্দূর মনে পড়ে তুমি তো মরে উজ্জ্বল মাস্টার বললেই তা। হঠাৎ করে তুমি মাস্টার বাদ দিয়ে ডাইরেক্ট উজ্জ্বলকে হিট করা শুরু করলা কেন? এ কি মাস্টার? তোমার মাস্টারকে ডাকলে তুমি মাইন্ড করো, এখন মাস্টারটুক বাদ দিয়ে উজুলকে ডাকতেছিস, সেখানেও কিন্তু মাইন্ড আসতেছে। কিন্তু কিসের জন্য কদিনই? ও আচ্ছা, মুই বুঝতে পারছি, মানে তুমি তাইলে মোরে এই সেন্সে এই কথা বলছো। আচ্ছা ঠিক আছে, মুই কিছু মনে করি নাই। কি বলতে চাও বলো। একসাথে শুলি আর একসাথে বিড়ি খালি পরে ভালো সম্পর্ক হয়। যেমন ধরো, ছোটবেলা থেকে মায়ের সঙ্গে যেরকম একটা ভালো সম্পর্ক হয়, বড় হলি পরে বউর সাথে আবার ভালো সম্পর্ক হয়। আচ্ছা ঠিক আছে, তুমি থামো, মুই বুঝতে পারছি। তুমি কিসের জন্য তুমি এই কথা বলতে আসো মোর কাছে একদম ক্লিয়ার। আচ্ছা তুমি মোর একটা কথার উত্তর দাও তো, গতকালকে রাইতে তুমি মোর লগে এইরকম নাটক করলা কেন? হঠাৎ করে দেখলাম যে তুমি দৌড়াইতেছো। তার মানে মনে হইতেছিল যে কেউ তোমার পেছনে মানে একটা মানে কামালেই তোমার দাবড়াইতে আছে। ঘটনা কি? বিশ্বাস করো মাস্টার, কালকে রাত্রে এরকম একটা স্বপ্ন দেখেছিলাম আমি। ওই যে বাবুল আছে না, বাবুল, ওই যে নাটা বাবুল, বাটুলটা দেখি কি স্বপ্নের মধ্যে সে আমার বাড়িতে আসে ধরে নেওয়ার জন্যে, আমার একদম বেডের পাশে চলে আসে। আমি বললাম যে কি জন্য এখানে আসিস? বলি কি তোরে ধরে নেব। এই কথা শোনার পর মাস্টার বিশ্বাস করো আমি কি আর ঘুমাতে পারি? আমি তাড়াতাড়ি দৌড় দিয়েছিলাম। এ মাস্টার, তুমি তো আমার মতো এরকম কোনো স্বপ্ন দেখোনি। তুমি কেন আমার পিছ দৌড়াচ্ছিলে কদিনে? এই তুমি এরকম দাঁত বাইর করে কেলাইতেছো কেন? এর লাগি কিন্তু তোমাকে গ্রামে মুই থাকতে চাই না। মানে মাঝে মাঝেই মনে হয় যে মুই মার ছেলে মার কোলে ভিড়ে যাই। তোমাকে এই গ্রামে অলসপুরে মুই থাকমুই না। এত যাচ্ছ না কিসের জন্য? তোমার কি বান্ধি রেখেছে? না, মুই যাইতে পারতে আছি না। খালুজান অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছে। হ্যাঁ না বইলে মুই যামু কেমনে? চাচা আসলে পরে তুমি দূর হয়ে যাবে না। দূরেই যাবানে মানে? দূরেই যাবানে মানে কি? এই কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, সংযত করে কথা বলতে পারো না? ভাষা নাই তোমার মধ্যে? তুমি শিক্ষিত মানুষ না, অশিক্ষিত কথাকার, ননসেন্স, স্টুপিড, ইডিয়েট কথাকার। এই মাস্টার, গালিগালাজ করবার ইংরেজিতে কই দিচ্ছি, কিন্তু আমি তোমার রিকোয়েস্ট করতেছি ইংরেজিতে গালাগালি। এই ইংরেজি গালাগালি তুমি কি শুনছো? কি আবার শুনছো? তুই তো আসতেছে কা? তোমার আচ্ছা ঠিক আছে, থুতু দিব না, গালি দিব তোমারে। তুমি একটা ইডিয়েট, ননসেন্স কথাকার, একটা স্টুপিড কথাকার। এ জাকির মাস্টার, তুই যাবি কোন সময়? জাকির মাস্টার উড়াইছে, জুড়ে বসেছে। কত আশায় ছিলাম একটা প্রেম হবে আমার কপালটাই খারাপ। আমার স্টুপিড নাচের এই কাকে। এই বাবুল, এদিকে আয়। এই বাবুল, এদিকে আয়। আবার মারবো, ধরবো না তো। শালা কি ভয় পাচ্ছে নাকি? বাবুল রে ভাই, এ ভাই, এ শোনাবে এদিকে। না ঠিক আছে, আর লিডার তো কইছই, বেশি বাড়াবাড়ি করলে ফালাই দুম। সবচেয়ে বড় সমস্যা রয়েছে, আমরা তো পিস্তল আবার ঢাকায় থুয়েছি,
নাইলে যে কি করতাম চিন্তাই করা যায় না। কিরে ভাই আসতেছিস না কিসের জন্য? এদিকে আয়। আচ্ছা যাক যাই। ভাই ডাক্তারছেন কে কিছু কইবেন নাকি? কোন কি কইবেন? কালকে রাত থেকে তুই আমার বাড়ির কাছে আসছিলি কেন ওই কালকে রাতে আপনি বাড়ি যাবো কে? আমি কি চোর যে রাইতে বেরিয়ে আপনার বাড়িতে ঘুরবো আমি? এরা কথা খালি যত সব। তাহলে পরে আসিস নি না? আরে না কি উল্টা পাল্টা কথা কর। ওই শুরু ভাই আপনি কি গাঁজা গুঞ্জা খাইছেন? এই, এই, এটা কি হলো? এই, আরে মারতেছেন কেন? আরে কেস তো খারাপ। ওই কেস তো খারাপ হবে। শুরু ভাই কালকে রাতে তুই স্বপ্নে আমার ভয় লাগাছিস কিসের জন্য কা? ওই রাত্রে ধরে স্বপ্নে ভয় পান দিনে ভয় পান না কে? আমার দেখলে কি ভয় লাগে না? এই এই, হারামজাদা, শুরু ভাই, এই এই, হারামজাদা, শুরু তুই ভাই, যদি এই গ্রামে না আসতি তাহলে পরে কি তোর স্বপ্নে দেখতাম আমি? এই, করছিস কিসের জন্য? ওই, শুরু ভাই, এই, যাবি না শুরু ভাই, তুই? শুরু ভাই, কোথায় যাচ্ছিস তুই? এত সুন্দর করে নাইকাই না কিন্তু আমারে মারছেন, কাজটা কিন্তু ভালো নেই। ওই শুরু ভাই, এই যে, এই যে, এই যে, যাবি না তুই? আবার এই যে, শুরু ভাই, শুরু ভাই। কিরে ভাত খাইছিস? বয় প্লেট নে। রে ভাই কালকে রাইতে দেখলাম ভাই এত কিছু আর এখন দেখি ভাবি আপনি শোন, এর নামই হচ্ছে স্বামী স্ত্রী। বিয়ে তো করিসনি, বিয়ে করলে বুঝতে পারবি। কাল রাত্রে মিজাজটা ঠিক ছিল না। আরে আমি বিনারসি, আমার সামনে যদি কেউ আমার স্বামীর গায়ে হাত তুলতে যায়, মারার হুমকি দেয়, তাহলে মিজাজ ঠিক থাকে কও? না 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 না, সেটা তো একদম সহ্য করার মতো না। ঠিকই বলেছো। আর মিজাজ অগ পরে খারাপ না, খারাপ তোমার ভাইয়ের পরে। আরে ভজা গোল্লায় যাক, আমরা কেন তার মধ্যে যাব? হ্যাঁ তা তো ঠিকই, তার যাওয়ার দরকার কি? হ্যাঁ এই, তোর ভাবির কথা বল দিস নে। জানিস নে আমি ছোটবেলা থেকে কিরকম প্রতিবাদী যুবক। হ্যাঁ, গ্রামে আমি যেটা কইছি সেটাই ফাইনাল। এখানে শ্বশুর বাড়িতে তো আমি একা একা হয়ে গেছি আর কি, এই আর কি সমস্যা। না না, তাহলে তোমার শ্বশুর বাড়ি থাকার দরকার কি? বাড়িতে চলো দি। না সেটা তো যাতেই পারি। আসলে হয়েছে কি যে তোর ভাবি তো দরজে নতুন জায়গায় গেলে অ্যাডজাস্ট করতে পারবি না, সেই জন্য তো নিয়ে যাচ্ছি না। হুম, তুমি এমন ভাবে কলে মিয়া ভাই, মনে হচ্ছে যে বিয়ের পর সব মেয়েরাই বাপের বাড়ি থাকবে, তাই না? এই তোর খাওয়া লাগবে না, তুই যা ওঠ। খাতি সিরম করতেছো কিসের জন্য? না না, ক্রম বেয়াদবের মতো কথা করছে। আমি বাড়ির পর নাই তো বুঝছো, সব অধবতন হয়েছে। দাঁড়া, আমি আব্বারে কয়ে নাই, আমার শ্বশুর বাড়ি এসে আমার মান সম্মান কিছু রাখতেছিস না। কি কি সব দেবা দেবা করতে চাও? ম্যাচ দিয়ে কি জন্য ধরাতে হবে দোকান? কিসে আবার কয় কি হয়েছে? এই ভাই তুমি বোঝো না? হ্যাঁ, আমরা যদি এখন এই সবাই মিলে ওই স্যামরাটা যদি এরকম দাবড় দিয়ে মারতে যাই, আমরা কিন্তু রাজনৈতিক ভাবে ফল্টে বেড়ে যাচ্ছি। সমস্যা কি? ঝামেলা কি বোঝেন না? আপনি মেম্বার হয়েছেন, আপনি বোঝেন না? এই সবাই মিলে যদি আমরা ওই সিরুরে দাবড় দিই, তো সেই সিরু কোনে উঠে যাবে জানেন? আসমানে উঠে যাবে, আসমানে। ও পুরো গ্রাম ধরে কয়ে বেড়াবে না এ আমারে মারার জন্য, আমারে ওই ভজা মেম্বার 14 গোষ্ঠী নিয়ে এসে দাবড় দিয়েছে।
তা তাহলে আমাকে রাজনীতিটা কোনে যায়? ওরে মারার জন্য কি আমাকে সবাইরে লাগে নাই? ও ঠিক যাও। খোদা, এইভাবে তো আমি ভাবে দেখি নাই। তম্মু ভাই, হ্যাঁ তুমি কি কও? হ্যাঁ ও হ্যাঁ আমার মনে হচ্ছে একই কথা। ও সিরুর কিন্তু চলাফেরা খুব সুবিধা মনে হচ্ছে না। 2-3বার ফুসকি মারিছে আমি দেখেছি। আচ্ছা হ্যাঁ শিখি, আমার মনে হয় ওর পিছনে দৌড়ানোর জন্য আমার সকলের কিন্তু একসাথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই বাবুল্লা তুই পারবি না ওরে ঠিক মতো দিতে? পারতাম তো একটু সমস্যা লিডার আমার। আবার কি সমস্যা? সমস্যা হচ্ছে কি, আমার ওই পিস্তল আছে না, ওরা তো পিস্তল ছাড়া পারবি ঢাকায় কিরকম? ঢাকায় থুয়েছি। তাই আমার লগে যদি একজন লোক দেন, দেখবেন আর মাইরা দুইরা সব সাবা করে দিলাম। এই এই বেটা বাইরে আইডে হড়িজড়ি এইসব লোকজন নিয়ে কিচ্ছু হবে না। কথা কথায় পিস্তল পিস্তল পিস্তল, তুই কিচ্ছু করতে পারবি না, তুই একটা বোগাস। লিডার, ছোট ভাই, এখন আমরা খাড়ায় থাকুম না, আপনি একটা জ্বালাময় বক্তব্য দিবেন, এলাকাটারে গরম করে দেন না বক্তব্য। ও হ্যাঁ হ্যাঁ, তাই কর। বক্তৃতা তো আয় লাগবে, সমাবেশ না। কিন্তু মানুষজন তো নাই, একটু মানুষজন তো জোগাড় করতে হয়। আমাকে নিজে গোটাই খেলে হইব, চারদিকে যেমন লাগবো মানুষজন ধরে লিখি, আপনি বক্তব্য বলে প্রস্তুত দিলাম। ভাই তুই এদিকে যা। তাহলে কি ছোট্ট ভাই আমি গেলাম। ও মা, তুই একা যাবে কেন? হ্যাঁ, আমার তো তোদের কারোর দরকার নাই, শুধু রবি আমার সাথে থাকলেই হবে। তোমরা 3জন যাও, সব গ্রামের মধ্যে যায়, আবার বৃদ্ধ বনিতা যত যেখানে পাবা সবাইকে একটা কথা পাবা যে মহান নেতা মহান সমাবেশে ডাকিছে, তোমরা সুসুর করে আসো। দেখবে সবাই সুসুর করে চলে আসবে। যাও, যাও, যাও। ছোট ভাইরে খেয়াল রাখুন তিস। কোনো চিন্তাই করেন না। তাহলে গেলাম। যা, এই গ্রামের সবাই ডোন্ট ওয়ারি। কামের বেলা কিছু না, ঠন ঠন বুঝছিস ভাইরি? এই যে এগের পরে না আমি এক ইঞ্চিও ভরসা করতে পারি না, করি না। কেন? আর দূর মনে কর আমার পেছনে যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র হোতা কি, কারা আমার পিছনে এইরকম ব্যাপক আকারে ষড়যন্ত্র করতেছে, এটার উদ্ঘাটন কিন্তু এরা এখন পর্যন্ত করতে পারি নাই। এই যে ওরা 3জন গেল না, হ্যাঁ, এরা কি কামটা করবে একটু দেখিস। 2জন মানুষ আনতে পারবে না, 2জন ওরা। দেখিস তুই, আমি বললাম তো দেখিস। কথাও কি? আরে কি কব, তোমার খায় আর ঘুমায় পানির তল। কখন আনবে মানুষ, কখন আমি বক্তৃতা দেবো, শালা ভুলে যাবো কিনা, কি সব মনে থাকবে কিনা, পয়েন্ট টু পয়েন্ট আমি বলতে পারবো কিনা। কি বলবো, সামনে তো ইলেকশন, কিন্তু ইলেকশনে তো আর মেম্বারগিরি করতে পারবো না, তখন তো চেয়ারম্যান হবো। আচ্ছা, তোমার ভাই বাড়ি যেতে চায় না কেন? সেইখানে আরো একটা ভাবি টাবি আছে নাকি? এই যে তুমি তোর মতো পাগল ছাগলের মতো কোশ্চেন করতেছো। শোনো, তুমি একটা নতুন জায়গায় গেলে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারবে না, সেই জন্য যাই না। ওই তুই যা, তো যা, তালা নিয়ে ওই যে ওই করে দেখা যা। তুমি মনে কথা কথি দিচ্ছ না কিসের জন্য? এই ও কি কথা কবে? পোলাপান মানুষ, যা ওই করে যা, বসে লিখা যা। হাই, কোথাও যাবা না তুমি? আমি সব সত্যি কথা শুনতে চাই। তোমার ভাই গ্রামে যেতে চায় না কেন? তুমি মনে কথা কথি দিচ্ছ না কিসের জন্য? এই ও কি কথা কবে? পোলাপান মানুষ, যা ওই করে যা, বসে লিখা যা। হাই, কোথাও যাবা না তুমি? আমি সব সত্যি কথা শুনতে চাই। তোমার ভাই গ্রামে যেতে চায় না কেন? না ভাবি, বিষয়টা হয়েছে কি, মানে গেলে তো মেয়ে ভাইয়ের ওখানে কাজ করে খাওয়া লাগবি না, তারপরে তোমাকেও কাজ করে খাওয়ানো লাগবি না। আর এখানে তো আর কাজ করে খাতে হয় না, এখানে ধরো শুয়ে বসে খাচ্ছে, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, এই আর কি। সাদে কি এই অলসপুরীর জামাতা?
আচ্ছা তোমরা খাও, আমি আর একটু তরকারি নিয়ে আসি। বাঁচাইছিস, তোর ভাবির সামনে আমার নাদান বানাইস রে। তুই তো সারা জীবন বাইসে গেলে মিয়া ভাই, আমাদের তো আর বাঁচার উপায় নাই। তোমার পাওনাদাররা তো আমাদের চামড়া রাখতেছে না। চুপচাপ খা, খাওয়ার সময় কথা কতি নেই। না কখন আসে খোদা, এদের পেছনে থাক। এই রবি, ভাই এ ভাই তুই এক কাম কর না, বক্তৃতা যে কি হবে এটা একটু রিহার্সাল করে ফেলি। এ তো ভালো কথা কইছেন। হ্যাঁ, লোকজন আসার আগে রিহার্সালটা শেষ করে ফেলি। তো তাহলে একটা কাজ করি, ওই আমি মঞ্চে কিভাবে আপনারা ডাকবো আমি সেই রিহার্সালটা দিই, আর ওই আমার রিহার্সালের মধ্যে আপনি কি বক্তৃতা দেবেন তার একটু একটু করে দেবো, সেটা আপনি বিশ্লেষণ দেবেন আপনার বক্তৃতার মধ্যে। কি করেন? পয়েন্টগুলো ধরাই দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো, পয়েন্ট তো ভুলে যাই বেটা আমি। তুই যদি আমাকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিস না, হ্যাঁ। ওই পয়েন্ট ধরে 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 আমি সুন্দর করে বলতে পারবো। কোনো চিন্তাই করেন না, এত সহজভাবে আমি উপস্থাপনা দেব আপনার মাথার মধ্যে চুম্বকের মতো ঢুকে যাবে। শুরু কর। তাহলে দেখেন, আপনি দেখেন, দাঁড়ান একটু মাথাটা আশ্রয় নিই। হ্যাঁ, বক্তৃতা দেওয়ার আগে একটু মুড আনতে হয়। সম্মানিত অলসপুর এলাকার গ্রামবাসী, আস্তে, এই শুধু অলসপুরের মধ্যেই থাক, আশপাশের গ্রামের শোনা যাবে তো। এত জোরে কেন, একটু ধীরে বল না। আচ্ছা মুড নষ্ট হয়ে গেছে তাও দেখতেছি। সম্মানিত অলসপুর এলাকার গ্রামবাসী, এখন আপনাদের সম্মুখে জ্বালাময়ী বক্তৃতা নিয়ে আসবেন এই গ্রামের মাটি ও মানুষের নেতা, রাজপথ কাঁপানো নেতা, বারবার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, ভবিষ্যৎ অলসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, তারপরেরও ভবিষ্যৎ অলসপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, ষড়যন্ত্রকারীদের তিরাস আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ ভজাউদ্দিন ভজা ভাই। আসুন এই মহাসমাবেশকে সফল করি, এদিক সেদিক ঘোরাফেরা না করে এই নেতার বক্তব্য শুনে আমরা দেশ ও জাতির কল্যাণে যোগদান করি। আসছে আমাদের নেতা জনাব ভজাউদ্দিন ভজা ভাই। তালি তালি দিতে বল, তালি দিতে বল। না, তালি দেবে না, ওরা দিয়ে দেবে রে, এবার তুমি কয়ে দাও। সম্মানিত আমার গ্রামবাসী, দেশবাসী, মায়েরা, বোনেরা, যেহেতু আমি শাদি করি নাই, শাদি করব ইচ্ছা আছে, যাই হোক সবাইকে আমার সালাম, নমস্কার, তারপরে যে কি বলে আদাব। না, ওই যে খ্রিস্টান, ওই করস। হ্যাঁ, সব কিছু নিয়ে আপনাদের উপর আমি হাজির হয়েছি। এখন কথা হচ্ছে, কথা হলো আরে আপনি দিতে ওই যে দেখ দেখ কলাম না, একটা মানুষ পাওয়া গেল না। কলাম তো আমি বলো যে টাকা টোকা কি দেবে সেটা আগে কও, শুধু বক্তব্য শুনি না। ও খোদা, আমার জনগণ তোর কাছে টাকা চাইছে, ডাইরেক্ট চালু কয় কি কয় না কয়। ছোট ভাই, আপনি আমারে ভুল বুঝবেন না, অলসপুরবাসী কোনো কামের না। এত করে আমি ওকে বুঝাই কইলাম নেতা বক্তব্য দিব, আপনারা চলেন, কেউ আমার লগে আইলো না। এই ভাই, এই হড়িঝড়ি কথাবার্তা রাখেন দিনি, কেউ আপনার সাথে আসলো না। দুনিয়ার যত অকর্মার লোক আছে এরাই তো রাজনীতি করে। এ ভাই, এই ছোটখাটো যে চুনোপুটি নেতারা আছে না, ওরা দ্বারে কথাগুলি মাঠের মধ্যে জায়গা দেওয়া যায় না, মানুষ আর মানুষ গিজ গিজ করে, আর আপনারা কাছে লোক পাওয়া যায় না। এখন লোক পাওয়া না গেলে কি করুম ভাই? ঢাকা একটা মলম লয়ে খাড়ায় গেল 50 জন থাকে, আমি তো 20 জনও আনতে পারলাম না ভাই। ধর ভাই, বাদ দেন, আপনাকে লাগবে না। এ ভাই, আপনি বক্তৃতা শুরু করেন, তালিমালি দিয়ে আমরা লোক জমাই ফেলবেন, আপনি শুরু করেন দিদি। শুরু করেন, শুরু করেন, শুরু করেন, শুরু করেন, শুরু করেন। দেন। আচ্ছা ঠিক আছে, বক্তৃতার মধ্যেই আমি জনগণকে আমার হাতের মুঠোয়, আমার আশপাশে আমার সবাই নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। প্রিয় গ্রামবাসী, আপনাদের আমার বিপ্লবী সালাম। আপনারা সবাই জানেন আপনাদের প্রিয় নেতা এই ভজা মেম্বারের পেছনে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত ছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হই নাই। কেন হই নাই
আপনারা এইটা খুব ভালোভাবে অবগত আছেন। আপনাদের 10 জনের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এই ষড়যন্ত্র সফল হয় নাই, হতে দেন নাই, হতে পারে না। ভাজা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাজা ভাইয়ের কিছু হলি জ্বলবে আগুন করে করে। ঘরে ঘরে। কি কইবে? এই ঘরে ঘরে যদি আগুন জ্বালায় দেশ ঠিক হবে না। এই তাহলে আমাকে ভোট দিবে কেন? তোর নানারাই সে ভোট দিবে রে। বুঝছি তাহলে কি কম আমরা ও জ্বলবে আগুন রাজপথে। আর ইয়ে। দে রাজপথে জ্বালায় দে। আমার মেঠোপথ থাকবে শান্তশিষ্ট, আমাদের অলসপুর থাকবে শান্তশিষ্ট। জনগণ, আপনারা আমার সাথে আছেন। আপনারা শান্তিপ্রিয় মানুষ। ষড়যন্ত্রকারীদের উদ্ঘাটন করে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে ধরে এনে প্রয়োজনে গাছের সাথে বেঁধে তাদেরকে মারা হবে, তাদের উপর নির্যাতন করা হবে, যেহেতু তারা ষড়যন্ত্রকারী। কি রে রূপালী, মাস্টার রে কি ভাত খাওয়াই দিতে হচ্ছে নাকি? এই কোন ধরনের কথা? এই রূপালী, তুমি একটু বাইরে যাও, মুই খাই, না হলে পরে হ্যাঁ মাইন্ড করতে পারে। যাও। মান করলে করবে, তাতে আমার কি আসে যায়? শোনো ডলি আপা, শিক্ষক হইল গুরু মশাই, তাদেরকে ভক্তি করতে হয়। দরকার পড়লে পানি দিয়ে পা ধোয় দিবে, তাই না স্যার? না না না, দরকার নাই। মুই তো বুড়া শিক্ষক না, বৃদ্ধ না তো। মোর তো পায়ের গোড়ালি ভাটে নাই যে আমার পা ধোয়াই দিতে হইবে। মুই ইয়াং ফোলা পাইন, মোর হাত পা আছে, মোর শক্তি আছে, মোর পা আমি নিজেই ধুয়ে লইতে পারবো। আপনি চুপ করেন দি। রূপালী, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, মনে রাখিস। হ্যাঁ, এই দুনিয়ায় তো সবাই হার মতো চোর। আজকে যদি ভজার সঠিক বিচার হইতো তাহলে হ্যাঁ থাকতো হাসপাতালে, উল্টে এইখানে এসে নানা রকমের ফাপন লইতে আছে। তা তোর মাস্টার রাত্রিবেলা পালাইছিল কোন জায়গায় শোন দেখি। সাবধানে থাকতে বলিস, আমি না হয় এবার ঠেকাই দিছি, এরপরে ওরা পালে কিন্তু মাস্টার একদম দিবে না। এ আসুক, মুই মনে হয় সাইডে দিমু, তাই না? এইবার আর ছাড়াছাড়ি নাই, একদম টেংরি ভাঙ্গে দিমু। আমিও তাদের পাইলে ছাড়বো না নে। এই রূপালী, তোর এসবের মধ্যে জড়ানো দরকার কি? হ্যাঁ, আমার স্যারে মারবে আর আমি কি সাইডে দেব? তোর স্যারের জন্য তো এসব হচ্ছে। হ্যাঁ, তোর স্যার হচ্ছে গিয়ে এই গ্রামের লজিং মাস্টার, সে লজিং পড়াবে। তার এসব বিচার আচারের মধ্যে যাওয়ার দরকার কি? হ্যাঁ, এত গ্যাঞ্জামের মধ্যে তার যাওয়ার দরকারটা কি? ডলি আপু তো ঠিকই বলেছে, আপনার কি দরকার ছিল এরকম বিচার আচারে জড়ানো? খুব নেতা হয়ে গেছেন তাই না? আপনি মাস্টার, মাস্টার নেতা না, এই কথা মনে থাকে না? এই কোন ধরনের কথা? মুই একজন শিক্ষিত মানুষ, মুই একজন শিক্ষক মানুষ। মোর চোখের সামনে অন্যায় সংগঠিত হইলে পরে মুই প্রতিবাদ করবো না? এই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় হইলে পরে তার বিরুদ্ধে মুই বজ্রকণ্ঠে প্রতিবাদ করবো। এই অন্যায় চলবে না। যান, এখন প্রতিবাদ করতে গিয়ে মারামারি করে মরেন গিয়ে। শোনেন, আজ থেকে আপনি ঘর থেকে বেরিয়ে হবেন না। এই 7 দিন এই ঘরে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা না হয়। এই কোন ধরনের কথা? অন্যায় করলো একজন, সেই ভজা না ভজা, আর মনে শাস্তি ভোগ করতে হবে। মুই জেলখানে বন্দি থাকবো 7 দিন। এটা জেল না, আপনার নিরাপদ রাখার একটা কৌশল। নেন, খান খান, বেশি করে হইছে খান। হইছে হইছে। বিচার তো তোমরা সকলে মিলে করতে আছো। তোমার বইনে বিচার করো, তুমি বিচার করো, আর আমরা সব আসামি, তাই না? অন্যায় না করিও মানে দোষের ভাগী। এই কোন ধরনের কথা? খায় নেন, কই যান? মোর পেট ভরে গেছে। না, না। তোমাকে কথা শুনে মোর পেট ভরে গেছে, আর খাইতে হইবে না। কোন কপালের গুণে যে এনে আইছিলাম। এই পেশারে শুধুমাত্র সম্মান করি তাই এই বাড়িতে রয়েছি, নাইলে কবে যাইতাম, মানে ফাঁসি লয়ে গলায় দড়িতে ঝুলতাম। একেবারে মুক্তিযুদ্ধের মতো একেবারে কলিং করে শুয়ে পড়েছিস, কি ঘটনা কি? ভাই ভাই, ভজা তার সমস্ত হুস্ত্রিকল লোকজন নিয়ে আমার দোকানে আমার হামলা করতে আসছিল, কোনো মতো সাথে পালায় বাঁচেছি। তাই বলে তুই এখানে শুয়ে পড়বি নাকি? আমার মাথা ঠিক ছিল না দিলা ভাই।
এই তুই তো কাপুরুষ রে, দরকার পড়লি বজার হাতে তুই শহীদ হয়ে যাইতি, আনারসি তোর স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকবে। দরকার হলে সে পরিচয় দেবে সে একজন শহীদের স্ত্রী, এইভাবে সে। না আমার লাগবে না রে, আমি এ বসে শহীদ হতে পারবো না রে। তো ভাই শহীদ আমার কিছু তো রে। এই তো ভাই শহীদ আমার স্যার করে যাচ্ছেন? কই যামু, মুই গ্রামের ভেতর একটু ঘুরে টুরে আসি। ঘুরে টুরে আসে মানে? আমার না বলে আপনি ঘর থেকে বাইরে হতে পারবেন না। আপনার জন্য কি আমি সারা গ্রামের মানুষের সাথে মারামারি করতে যাবো নাকি? এই কোন ধরনের কথা বললা তুমি? মোর লাইকে গ্রামের মানুষের সাথে মারামারি করবা কেন? এইটা তো আপনার বড় সমস্যা, সবকিছু বুঝে না বুঝে ভান করেন। আমি পুরো তাজ্জব হয়ে যাই। আচ্ছা, কাল যে গ্রামের মানুষগুলো আইসে মায়েরে আপনার হাড়গড় ভাঙিয়ে দিতে চাইছিল, এটাকে আপনি ভুলে গিয়েছেন? মনে পড়তে আছে, কিন্তু বর্তমানে তো এখন নিষিদ্ধ না, এখন তো দিবালোক। এর মধ্যে তো তারা আমার গায়ে হাত দিতে বা আক্রমণ করতে সাহস পাইবে না। ওরে আমার বীর পুরুষ, আপনি কি বীর পুরুষ যে আপনার সামনে মানুষ দাঁড়াইতে ভয় পাবে? আমার সাফ কথা, আপনি বাইর থেকে এক ফুটও বাইরে দিতে পারবেন না। চলেন। না, মুই যাই একটু ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আমু। করো না, চলেন। এই কি এই রূপালী, চলেন তো। এই কোন ধরনের ঘটনা? ছাড়ো, এই রূপালী ছাড়ো, ওরে ছাড়ো। বসেন। আচ্ছা বইতে আছি। যাক, ভালোই হয়েছে। কয়দিন ভয় দেখাইয়া ঘরের মধ্যে রাখা যাবে। কি ব্যাপার, তুমি হাসতে আছো কেন? হাসতে আছে কই, একটা বিষয় ভাবতেছিলাম। আচ্ছা রূপালী, সমস্যাটা কি? মানে এখন তো দিনের বেলা, ওই ভজা বাহিনী তো আর মোরে আক্রমণ করবে না, তাই না? আমার নিয়ে তো সিনেমিনু তারা খেলতে পারবে না। মুই যাই একটু ঘুরে টুরে আসি গ্রামের ভেতর দিয়ে। মুই একজন পুরুষ মানুষ, এরকম ঘরের মধ্যে কি মুই বন্দি থাকতে পারি? আপনি সারা জীবন রূপালীর ভুল বুঝে আসলেন, কিন্তু এই রূপালী আপনারা সবসময় সেভ করতে চায়, আর তাকে আপনি বন্ধু দোষ মনে করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি কাজের মধ্যে থাকলে আপনার বন্ধু দোষ মনে হবে না। চলেন, আপনি আমাকে এখন পড়াবেন। কি এখন কোন অক্তের পড়া? পড়ার আবার উক্ত আছে নাকি? আপনিই তো কইছেন যখন তখন পড়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে সহজ পড়া পড়ব না। হ্যাঁ, ইসলাম ধর্ম। চলে। কি ব্যাপার, তুমি এরকম দাঁত বাইর করে কেলাইতেছো কেন? বুঝতে পারিছি, আসলে ঘরের মধ্যে থেকে আপনার মেজাজটা পুরো খিটখিটে হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনার এইটু ঘুরাই নিয়ে আসতেছি। চলেন। তোমার লগে ঘুরতে যাওয়া আর ঘরের মধ্যে বন্দি থাকা একই কথা। ও, এতক্ষণে রোগ ধরতে পারিছি। ফ্যারেনলি সম্পর্কে কেউ ওয়েট করতেছে নাকি? দেখো রূপালী, এই একটা কথা কিন্তু তোমার আমি হাজারবার বলছি, সম্পর্কটা নিতান্তই কিন্তু ফ্যারেন্টলি। তোমার যদি বিশ্বাস নয় তুমি চলো মোর লগে, মুই প্রমাণ করি দেবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন চলেন চলেন। আচ্ছা রূপ। এই কি হলো, তুমি রাম্মা দুধ দিয়ে ঘরে ঢুকলে কেন? এই বাইরে এসো, বাইরে এসো। কি হলো? ওই যে ওরা আমার তাড়া করেছে। তাড়াতাড়ি করছে? ওই যে বজার গ্রুপ। বেই তো। আরে দাদা যায় না যায় না, ওকে মাথা গরম, যারে পাচ্ছে তারাই দাবাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ওই যে আর একটু হলি ওই যে সিরুর একটা আর করে ভাঙিয়ে দিত। সিরুর গায়ে হাত দিয়ে আর বেনারসির হাজবেন্ডের গায়ে দিয়ে হাত দিয়ে তো এক কথা না। যায় না বলা, আমি বেজাল বাজাতে যায় না। আম্মা আম্মা যে দেয় না, দেখ এই যে বেজাল বাজাতে যাচ্ছে। এই কি কি হয়েছে? আম্মা দেন, আপনার মেয়ে ওই যে বদার সাথে বেজাল বাজাতে যাচ্ছে। আম্মা তা আপনি এখানে
বাপরে, তো আম্মা না? এই তুমি এনে কেন? এই দেখো আনারসি, এই বিপদের সময় কিন্তু ইয়ার কি ভাল লাগে না। এই সময় তোমার মনে এত রং আসে কোন যাত্রী? হ্যাঁ, তাই না? আমার মনে রং লাগিছে। আর নিজে নিজে যে নিজের বউরে বিপদে ঠেলে দিয়ে বাড়ির মধ্যে এসে আশ্রয় নিয়েছেন, কেন একটু আগায় গেলে কি হইতো? কি হইতো? আরে ওদের রাগ তো তোমার বোনের উপরে না, রাগ তো আমার উপরে। শেষে আমি যদি যাই, দেখা যাবে না তোমার বোনরে বাইপাস করে আমার অ্যাটাক করেছে, তখন কি হবে না? তাই না? ভজা আপনাক মাইরে হাড় গোড় ভেঙে দেবে, তাই তো? কেন সেদিন যে কলেন ভজাক নাকি দাবড়ায় বাড়ির উপর উঠে দিয়েছে, তো নিজে এখন ওক দেখে বাড়ির মধ্যে লুকাইছেন কিসের জন্য? হ্যাঁ না, এ তো বিপদের সময় খালি আমার দিয়ে কথা করছে। আম্মা, 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 আচ্ছা আম্মা। আচ্ছা শোনেন, আপনি আম্মা আম্মা করতেছেন কেন? এরকম ম্যা ম্যা করতেছেন কেন? মা বাড়িতে নাই। তুই তো আচ্ছা বেদ, হ্যাঁ? আমি আম্মারে ডাকতেছি আর তুমি ম্যামা করে ভাঙাচ্ছ। এই আবার কি হলো? হ্যাঁ কি দেখো? না, মানে দেখতেছি তুমি তো বাইরে গেলা, তোমার আমার কিছু। আমি তো কোনো রাস্তায় দেখলাম না, তুমি কাকে দেখে এসে ঘরে ঢুকলে? ও, আমার মনে হয় আমি একবার রাগ করে ঘুরে তাকাছিলাম, সেই সময় ভয় চলে গেছে। আম্মা, আম্মা, আচ্ছা আম্মা। আচ্ছা শোনেন, আপনি আম্মা আম্মা করতেছেন কেন? এরকম ম্যা ম্যা করতেছেন কেন? মা বাড়িতে নাই। তুই তো আচ্ছা বেদ, হ্যাঁ? আমি আম্মারে ডাকতেছি আর তুমি ম্যামা করে ভাঙাচ্ছ। এই আবার কি হলো? হ্যাঁ কি দেখো? না, মানে দেখতেছি তুমি তো বাইরে গেলা, তোমার আমার কিছু। আমি তো কোনো রাস্তায় দেখলাম না, তুমি কাকে দেখে এসে ঘরে ঢুকলে? ও, আমার মনে হয় আমি একবার রাগ করে ঘুরে তাকাছিলাম, সেই সময় ভয় চলে গেছে। আবার আসতেছে, দেখছো? দুলা ভাই, আপনি না আসলে একটা জিনিস বুঝতে পারছেন? আপনি ভয় পায় ঘরের মধ্যে ঢুকে আইছেন, কাপড় চোপড় নষ্ট করে ফেলাইছেন, আর এখন চলে গেছে, আর আপনি বীর পুরুষ আসতেছেন। কি করছে এসব? আমি ঠিকই করছি। আপনি একটু চেক টেক করে দেখেন সবকিছু ভিজে ভিজে গেছে নাকি। দেখছো? যা যা। হাজির। কুকড়ে গেলে কেন? সারাদিন যেভাবে মিছিল মিটিং করেছো, এখন হাত পা কুকড়ে। কি রে ভাই? ও মা ডলি, তুমি কেমন আছো? এই 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 বুঝতে একটা চেয়ার আনতো, বুঝতে। এই ঘাটতেরা বাবুর এই দৌড়ে 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 চেয়ার দে চেয়ার দে চেয়ার দে। হ্যাঁ, সুন্দর করে বসা। এই এই যে ডলি, তুমি একটু আরাম করে এখানে বসো 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 না, বসো বসো বসো। তা ভজা ভাই কিরম লাগতেছে? কিরম লাগতেছে এই কথা জিজ্ঞেস করছো? ওরে আল্লাহ, মানুষ হয়েছে আমি এটা কথা বলতে পারতেছি না, পাখি হইতে হবে। ওরে খাসার মধ্য থেকে পাখি ছুঁইতে গেলে যেরকম আথাল পাথাল করে উড়ে বেড়ায়, আমার ঠিক ওই রকম লাগতেছে। পুরো এলাকা আমি তো তামা তামা করে ফেলাইছি। আরে এই যে জায়গায় জায়গায় মিছিল মিটিং বক্তৃতা করে আমার গলা থেকে ভেঙে ছিঁড়ে স্থির করে ফেলাইছি। তবে যাই হোক, এই ডলি, আমি কিন্তু তোমার প্রতি খুব কৃতজ্ঞ। না তা তো ঠিকই, আমি তোমার জন্য যেই কাজটা কইরা দিছি সেটার জন্য তো তোমার আমার প্রতি কৃতজ্ঞ হওয়াই উচিত। তা ভজা ভাই, তুমি এখন তোমার কথাটা রাখো। কিসের কথা করছো তুমি? ভজা ভাই, এর মধ্যেই ভুলে গেছো। আরে বিচারের পর যেটা দেওয়ার কথা ছিল না সেইটা। আমি ঠিক বুঝতে পারতেছি না, মানে কি যেন দেওয়ার কথা ছিল তোমারে?
বাজা ভাই তোমার কি কিছুই মনে পড়তেছে না নাকি তোমার আমার চাচার মতো ব্রেন শর্ট হয়ে গেছে না, সারাদিন যেভাবে এরকম মিছিল করছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। এই ধর্ম ভাই, দেখো তো ডলি কিছু বলতে চাচ্ছে, কি যে বলতে চাচ্ছে মাথা মুন্ডু আমার মাথায় তো ঢুকাতে পারতেছি না। দেখো তুমি একটু বিষয়টা সমাধান করে দাও, আর মানে ওর যদি কোনো উপকার করতে হয় করে দাও, না করো না। আচ্ছা ছোট ভাই, আমি দেখতেছি। আচ্ছা মিস ডলি বেগম, আপনি কি ওই ঘুষের টাকার টাকা দেওয়ার জন্য এসেছেন? মুখ সামনে কথা কও, কিসের ঘুষের টাকা? হ্যাঁ ধর্ম ভাই এই সাবধান করছি, এই নরম হাত দিয়ে কিন্তু মারার জন্য না। এই তো ভিডিওটা দেখা তো, কি কাজ করেছে? এই ঘুষের টাকাটা কিভাবে নিয়েছে দেখা দেখা। কিসের ঘুষের টাকা? ওই যে ওইখানে আছে। সব আছে। ওরে বাবা, কি সুন্দর করে টাকা নিচ্ছে রে। সারা জনতার মধ্যে এটা ছাপা দিতে হবে, গ্রামের মধ্যে। ভালো করে টাকা আবার ইউন কর। ভালো করে দেখা আবার ইউন কর। আরে কি ভালো করে দেখাবে, এক এক জিনিস কতবার করে দেখাতে হয়। দেখালাম ছোট বুন্ডি, তুমি মনে করেছো সৌদির পথে ঘাটে কিছুদিন ঘুরে নিজের খুব বুদ্ধিমতী মনে করছো? বাজা ভাই তুমি যে এইরকম বেঈমান সেটা আমি জানতাম না। সেটাই আর কি, আপনি যে এরকম ঘুষখোর সেটাও জানতাম না। আই চুপ, আমি তোর সাথে কোনো কথা বলি না, একদম চুপ। এই তুই কথা কইস কেন? হ্যাঁ মুরব্বীরা কথা কইতেছি, বাচ্চা মানুষের কথা বলতেছিস, চুপ কর। তো বুন্ডি, তুমি যে আমার কাছ থেকে 15,000 টাকা ধার নিলে সেটা ফেরত দেবা কবে? ধার? কিসের ফেরত? ছোট্ট ভাই এক কাজ করি, বেশি বাড়াবাড়ি করলে ওই ভিডিও ফুটেজটা গ্রামের মানুষের সকলকে দেখাই দেই। ওকে ওকে। বাজা ভাই তোমার লোকজনকে সামলাও, তা নাহলে কিন্তু আমি উল্টা। হায় খোদা, তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দিলেই তারা সবাই চুপচাপ হয়ে যায়। এই আমি কিন্তু লোক পাঠাই দেবা না, হ্যাঁ বাড়ির পানে থাইকো, টাকাটা দিও কিন্তু। ছোট ভাই কেন ইটকা জবাব পাটকেল পাটকেল মাটকেল বুঝি না, দিনার তারপর দেরাম কি কি সব করছিল যেগুলো আমি চোখেও দেখিনি। চোখে দেখতে হবে না, টাকা স্থাপনের মেশিন বানাইতে হবে ওর জন্য। অদ্ভুত মেয়ে আসলে। চল এই এই তোমারে বলছি না হাত ধরবা না, এটা কি ধরনের কথা রূপালী? মুই তো হাঁটতে আছি, সমস্যাটা কি তোমার? তুমি তোমার মতো সাইড লয়ে যাও। স্যার 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 কি 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 স্যার দাঁড়ান না, এখানে একটু বসি। বসি মানে? এই কোন ধরনের কথা? মোর তো হাতে পায়ে জিজি লাগিয়ে গেছিল, এর লাগি তুমি হাঁটতে পারিছি। তো তোমার যদি বসতে ইচ্ছা করে তুমি বসো, মুই ঠিক গেলাম একটু চক্কর মেরে ঘুরে আসি। ও আমারে বসে রেখে আপনি সরকির মতো গ্রাম ঘুরে বেড়াবেন তাই না? যা খুশি তাই করবেন, তা তো হচ্ছে না। আপনি বিপদে পড়েছেন, আপনার জীবন রক্ষা করার দায়িত্ব তো এখন আমার, একদম ফরজ। আমি তো আপনার আর ছাড়তেছি না। কি মাস্টার ওই জায়গায় ছাত্রীর সাথে কি করো? হেই বাবুল ভাইটি, কি খবর কি তোমার? কি মাস্টার ছাত্রীর সাথে ভালো ইটিস পিটিস করতেছে দেখা যায়। ও যা সুন্দর লাগতেছে না মাস্টার? তাই না? ছোট ভাই মাস্টার কি বললা তুমি? মাস্টার কই ইটিস পিটিস তাই না? না না ইটিস পিটিস না না, তোমার মানে দরকার নেই, তুমি জুতার মালা বানাই লিও। ওই মাস্টার তুমি কি কও? জুতার মালা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাস্টার তুমি মান মারো না মান সম্মান। আমি কিন্তু অত বড় টিকা মান সম্মান মান সম্মান। ক্যাটাগরি ছোটাইতেছে তুমি। তুমি কার লাগে তুমি টাউটারি করতে আসো? তুমি জানো মোরে চেনো, তুমি মোরে চেনো। হ্যাঁ মোরে চেনো, হ্যাঁ ভালো করছো ভালো করছো। আপনি মারলেন। হ্যাঁ মারবো না কি করব, মারবো না কি করব? যাও যাও। শালা ফাজিল কোনকার কার লগে মানে লাগতে আসো? চেনে মোরে চেনে। স্যার আমার জুতা, স্যার আমার জুতা। এই বাবুল, ভাই ছোট ভাই জুতা দিয়ে দাও তো ভাই। ভাই বাবুল ভাইজান তুমি জুতাটা দিয়ে দাও। স্যার ধরেন স্যার,
স্যার একটু দৌড়ান না স্যার। এই সর্বনাশ, হয়তো জুতালই তো ভাগছে তো। ওহ, এত জোরে দৌড় মারছে, মুই তো পেছন পেছন দৌড়ে গিয়ে তো তারা ধরতে পারলাম না। স্যান্ডেল লই কিন্তু সে চলে গেছে। মুই ভাবছিলাম তারা জুতার মালা গলায় পরাই এই সারা গ্রামটা ঘুরামু। স্যার জুতাটা অনেক শখ করে কিনেছিলাম। তখন কি করবো, মুই তো খেয়ালও করি নাই। তা যাগা, একজোড়া সামান্য জুতাই তো, এই জুতা তো এখন মানে জুতার মালাই তার গলায় গেছে না, মানে জুতার তো সার্থকতা হয়েছে তো, বোঝো নাই? স্যার এই জুতাটা খুলনা থেকে কিনেছি, এ কি নরাল বাজার থেকে কেনা স্যান্ডেল নাকি? মুই কি করবো এখন? স্যার চলেন না ভজাবের বাড়ি গিয়ে জুতাটা নিয়ে আসি। এই তুমি তো সাংঘাতিক মেয়ে, সামান্য একজোড়া জুতার জন্য তুমি বাঘের মুখে আমার ঠেলে দিতে চাও নাকি? হ্যাঁ, আর কোনো তোমার জুতা টুতা কিছু নাই? এক জোড়া জুতাই জীবনে কিনছো, বাড়িতে কোনো জুতা নাই? আপনি আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন? এই এই কি ধরনের কথাবার্তা বলো? বাইরে থাকার ভেতরে থাকা তো একই হইলো। সে যদি আমার দেখতে পারে দৈরে তোমার গাঁটটি গুট্টি ভেঙে দেবে। আমি পারবো না, তুমি যা খুশি তাই করো, মুই গেলাম। স্যার স্যার আমার জুতা স্যার। কাইফালুকা কিরম আছেন? বাবা দিনুকা ভালো আছি। আপনি এখনো যান নাই, এখনো আছেন এবারে? না না, আপনি এমন ভাবে কথা বলছেন যে মনে হচ্ছে যে আমার অলসপুর থেকে চলে যাওয়ার কথা আপনাকে বলেছিলাম আমি। আরে বেআইন, আপনার সাথে যে দেখা হয়েছিল সে মেলা দিন আগে, এতদিন আপনি যান নাই, এই অলসপুরে পড়ে আছেন। আরে বিয়েন, আমি একটা কথা বুঝতে পারতেছি না, আমার অলসপুর থেকে যাওয়া নিয়ে আপনার তো মাথা ব্যথা কিসের? মানে আপনার কথার ভাবে মনে হচ্ছে যে আমি আপনার বাড়ির উপর গিয়ে খাওয়া দাওয়া করতেছি, আপনার গাড়ির উপর বসে রয়েছি, তাই না? আরেকটা জিনিস বিয়েন, মানে অলসপুরের মানুষ জানি কিরাম, এই কুটুম বাড়ি আসলে তাদের একটা দাওয়াত টাওয়াত খাওয়াই দিতে হয়, সেটা অলসপুরের মানুষজন জানেই না। আর আপনার কথার যা সিরি বিয়েন, দাওয়াত তো দূরের কথা, আপনার বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করাও মুশকিল। এ ব্রেক ব্রেক, উনি আমার বিরাট কুটুম, ওনারা দাওয়াত করে খাওয়াতে হবে না। বিয়েন, আপনি যদি আমাদের বাড়ির উপর যান, হ্যাঁ, খালি কবেন যে মুরগির মাংস খাবো, আপনি পোল্ট্রি মুরগি খাবেন না দেশি মুরগি খাবেন সেটাও হাজির হয়ে যাবে। তারপরে ধরেন আপনি বলেন যে আমি মাছ খাবো, আপনি রুই মাছ খাবেন না কাতল মাছ খাবেন না ইলিশ মাছ খাবেন না বোয়াল মাছ খাবেন না ছোট মাছ খাবেন, সেটা হাজির হয়ে যাবে। ধরেন আপনি গরুর মাংস খেতে চাইলেন, ষাঁড় গরু খাবেন না বলদ গরু খাবেন না গাই গরু খাবেন, সেটার মাংস হাজির হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিয়ে, আমাকে খাতির যত্ন। আবার খাওয়ার জন্য তোমাকে বাড়ি যেতে হবে না? আমরা তো কোনোদিন খাইনি। আপনার ভাই কোন জায়গায়? এই আমার ভাইয়ের খবর নিচ্ছেন কিসের জন্য? শুনলাম কালকে বলে আমার ভাইকে আপনি অপদস্থ করেছেন। অপদস্থ কি? গ্রামের মানুষ সবাই মিলে আমার একটা দায়িত্ব দিছে, আমি সেটাই পালন করতে গেছিলাম, কিন্তু আপনার ভাই ইরাম শুরু করলো যে আমি নিজের শান্ত রাখতে পারলাম না। স্থির থাকতে আপনাকে কেটা করেছে? কই সে একটা সর মারতে পারলেন না? আপনার ভাইয়ের সর মারলে আপনি খুশি হতেন? কষ্ট কি, একটু 10 বার খুশি হতাম। বুঝতে পারছেন কেন বিয়েন, আপনি যদি আমার ভাইকে একটা জোর করে কইসে সবার সামনে সর মারতেন, তাহলে তো লজ্জায় অপমানে সে ঘরের থেকে বাইরে হতো না। তখন কি করতো? অলসপুরে থাকতে পারতো, তখন তো ঠিকই আমাদের বাড়ি চলে যেত। এবার বুঝতে পেরেছেন বিয়াইন? শোনেন, মানি লোকরে মারা লাগে না, মারতে চাইলে এমনিই মারা যায়। আর আপনার ভাই বাড়ি যেত, ঘোড়ার ডিমের বাড়ি যেত, ওটা এমন বেহাইয়ার বেহাইয়া জুতা দিয়া মারলেও বাড়ি ছাড়তো না। এখানে তো সে ভালোই আছে, ফিরি ফিরি খায় ঘুমায়, তার সাথে তো আপনি একজন জুড়ছেন। ওরে বিয়েন, আমাকে নিয়ে আপনি চিন্তা করেন না বিয়েন, আমি এখানে থাকতে আসি না, আমি চলে যাবো, তো মিয়া ভাইকে নিয়ে যেতে চাই। বিয়েন, আমাকে আপনি একটা কাজ করে দিতে পারবেন? ঠিক আছে, ধরেন মিয়া ভাইরে সবার সামনে জনসম্মুখে জোরে কইছে একটা সর মারতেন। আমার তো আর খাইয়ে দেওয়ার কাজ নেই, আপনার মিয়া ভাইরে চর মারতে যাবো? বেয়াই এ তো দেখতেছি কঠিন মাইয়া ছেলে রে ভাই, কত করে বুঝে সুঝে করলাম একটা সর মারতি, কাজ হলো না।
মিয়া ভাই যদি একটা সর খাওয়ানো যাইতো তাহলে তো বাড়ির থেকে মিয়া ভাই বাইরে তো না বাড়ি চলে যাইত। স্টার্ট ও লিডার লিডার ও লিডার লিডার ও লিডার এই তোর গলায় জুতা মারা কেন রে? ওই যে উজ্জ্বল মাস্টার আছে না, উজ্জ্বল মাস্টার আর ওর ছাত্রী মিলে দেন আমারে জুতার মালা বাড়া দিছে। এত বড় সাহস আমার ছেলেবেলার গায়ে জুতার মালা দেয়? এই এই বাবুল কি রে? বাবুল হচ্ছে কি আমার সামতা, আর আমার সামতার গলায় জুতার মালা থাকলে পরে যাবে। শান্ত আমরা দেখতেছি বিষয়টা। লিডার এই জন্যই আমি এটা ভালাই নাই, আপনার দেখানোর জন্য সরাসরি নিয়ে আসছি। এই যে দেখেন লিডার, একটা কথা, যে নমুনা আপনি কিন্তু একটু সাবধানে দেখেন, আপনারা ওরা এই কাজটা করতে পারে। এই ঢাকাতে বীর পুরুষ নিয়ে আইসাও, এই বীর পুরুষ ওর ফুলের মালা গলা করবে না রে, জুতোর মালা গলা দিয়ে হাঁটতে হবে। আমি কিচ্ছু বুঝি না রে। এই উজগুলা কই রে? উজগুলা রে যেই মুহূর্তে পাবি, যেখানে পাবি সেইখানে ধরে একটা কারাদণ্ড দেওয়া লাগবে। কারাদণ্ড বুঝিস তো? একেবারে কারাদণ্ড, বুঝেছিস? বুঝছি। ওরে এত বড় সাহস! আরে খালি পায়া লই না, একবার পায়া লই ওরে। তোর মালা দে। ও বলি না কেলা কি খাবে ও? ও কি কবে? এ ভাই, এই ওই যে খারাদণ্ড কইছেন না, খারাদণ্ডের সাথে কিছু কিছু দণ্ড দেওয়া যায় না? ওগুলি পরে, ওগুলোতে ভাও আছেই তো, ভাও তো দিয়েই ছোট ভাই, এখন পরে আমগো লোক যাই নাও জুতার মালা পরাই দিচ্ছে, এখন কি করণ লাগবো খালি ডিসিশনটা দিয়া দেন। কাঠের মতো খুঁজে বেড়া। ও কই গেছে রে? এই এটা কোন গ্রাম হলো? হ্যাঁ, এটা একটা আইলছে গ্রাম। ভাগ্য ভালো এই আইলছে গ্রামের। আমি খালি এই গ্রামের জামাই না, আমি যদি এই গ্রামের জামাই হতাম তাহলে আমি বোর হাত ধরে ভাইকে চলে যেতাম। আইলছে গ্রাম, এই গ্রামে মানুষ থাকতে পারে, জামাইরা তো একটা আইলছে। কি কি হয়েছে? কি হয়নি কোনদিন বিয়ের? হ্যাঁ শুনেন বিয়েন, আমি যদি এই গ্রামের জামাই হতাম আর আপনি যদি আমার বউ হতেন তাহলে আমি এর সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার হাত ধরে চলে যেতাম বিয়েন। এই কি করছেন আপনি? আমার হাত ধরে কোথায় যাবেন? আপনি এসব কি করছেন? না আপনি মাথা মাথা সব ঠিক আছে? হ্যাঁ বিয়েন, এই হ্যালো উপমা দিচ্ছিলাম আর কি। উপমা? কিসের উপমা? কিসের উপমা? উপমা মানে বুঝতে পারতেছেন না, উদাহরণ উদাহরণ। দেখে বিয়েন, আপনি যদি মনে কষ্ট নেন তাহলে আর কবর না। কথাটা মনে থাকবে, আর কোনোদিন এসব কথা বলে কিন্তু আপনার কবর আছে। যত সব। যাক, অল্পের উপর দিয়ে বাইসে গেছি। আমি যদি এই গ্রামের জামাই হতাম, এটা আলসে গ্রাম, আমি কি সাইরে দিতাম নাকি? দরকার হলে মাইরে মুড়ে হাসপাতালে পাঠাই দিতাম। পুলিশ যা হতো তো আমার জীবনে আমার কোনো আফসোস ছিল না। আলসে গ্রাম, হ্যাঁ এক লাখ বক বক করতেছিস কি জন্য? এই যে মিয়া ভাই, আপনি আসছেন মিয়া ভাই। আচ্ছা মিয়া ভাই, আপনি কিরাম মানুষ? একটা সেমরি আপনারে সরাইলো আর আপনি পুরো গ্রাম টই টই করে ঘুরে বেড়াচ্ছেন মিয়া ভাই। বাজে কথা করছিস কি জন্য? আমার গায়ে হাত দিতে পারিস নাকি? হাত দিতে পারিনি মানে? যার সাথে দেখা হচ্ছে তারা করছে তোমার মিয়া ভাই কেমন আছে, তার শরীর স্বাস্থ্য কেমন আছে, তার তোয়ালের দাঁত ঠিক মতো আছে কিনা। আচ্ছা ছোট ভাই হিসেবে এইসব শুনতে ভালো লাগে? কদি মিয়া ভাই কও। ভালো না লাগলে বাড়ি চলে যা, এখনো বেলা আছে, রওনা দে, দিন থাকতে বাড়ি বসতে পারবি, যা। এ মিয়া ভাই, এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ আচ্ছা মিয়া ভাই, তুমি আগের কথা বাদ দাও। একটা বিটি মানুষ তোমার ধৈর্য সরাতে চাচ্ছে, আরে মিয়া ভাই তোমার তো লাইফ রিস্কের মধ্যে পড়ে গেছে, আর আমি ছোট ভাই হিসেবে তোমার ফালায় চলে যাবো, আর আব্বারে যে আমি কি জবাব দিব? হ্যাঁ আব্বার কাছে আবার কি কওয়া লাগবি? এই যে কি করছে আব্বা যখন জিজ্ঞেস করবে, এই এই তুই আমার সাওয়ালে কনে রেখে আসলি, কোন বিপদের মধ্যে ফেলে আসলি? আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, কিন্তু কোনো বাজে কথা কবি না, কয়ে দিলাম। এ ভাবি, ভাবি কিছু কবা? না আমি করছিলাম কি মেয়ে ভাই, হ্যাঁ মেয়ে ভাই সম্বন্ধে মানুষজন যা করছে না, এই যে ছোট ভাই হিসেবে আমি এর কথা কিরম করে শুনি। আব্বার কাছে আবার কি কওয়া লাগবি? এই কি করছে
আব্বা যখন জিজ্ঞেস করবে এই এই তুই আমার সাওয়ালে কোনে রেখে আসলি, কোন বিপদের মধ্যে ফেলে আসলি? আচ্ছা ঠিক আছে তাহলে থাক, কিন্তু কোনো বাজে কথা বলবি না তো আসলে। ভাবি ভাবি কিছু বাবা? না আমি করছিলাম কি মেয়ে ভাই, হ্যাঁ মেয়ে ভাই সম্বন্ধে মানুষজন যা করছে না, এই যে ছোট ভাই হিসেবে আমি এর কথা কিরম করে শুনি। ধরেন যে মানুষজন করছে যে তোমার মেয়ে ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে, তার চোয়ালের অবস্থা কি, সবগুলো দাঁত ফেলে দিয়েছে নাকি, একটা সেমবির হাতে মার খেলো, আমি ছোট ভাই হিসেবে এরকম কিরম করি বলেন দেখি? কেন তা করছে কেন? না ওই যে কালকের ঘটনার জন্য। কিরা কইছে কদি? নাম খান কদি? কে করছে আবার? তোমার বান্ধবী যে ডলিনা পুতুল, সেই তো করছে যে কালকে বক্করটা দিছি ভালো একেবারে সাইজ করে দিছি। তো যেসব জায়গায় এসব কথা হয় সেসব জায়গায় না গেলেই হয়। এ ভাবি কি করছো? আমি কি যাই না শুনে সেখানে গেছি নাকি? সে কি কোথাও তো খাওয়া পাইছি মকবুল, এরে প্রেমের ফাঁদে ফালায়া ওই মোবাইলটা আমার উদ্ধার করতে হবে। কে মকবুল সাহেব, ভয় পেলেন নাকি? না ভয় পাবো কি জন্য? আপনি কি ভাগবার লোক নাকি যে কামড় দেবেন? কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা বাঘ ভাল্লুকের মতো পুরুষ মানুষে কামড় দিয়ে সাল উঠে দেয়, জানেন তো? কি ভয় পেলেন নাকি? কিছুটা তো পাইছি। মকবুল ভাই, আমার এসব হাব ভাব দেখে কি আপনার ভয় যাচ্ছে না? না ঠিক আছে, মানে বুঝতে পারছি আপনার মধ্যে কেমন জানি একটা রোমান্টিক ভাব লক্ষ্য করতেছি আর কি। জানেন মকবুল ভাই, জীবনে কোনো পুরুষ মানুষ আমার হাত ধরার সাহস পায় নাই। এই আপনি প্রথম বীর পুরুষের মতো আমার হাতটা আজকে ধরলেন। কি যে বলতেছেন মকবুল ভাই, আপনি কি এখনো বিবাহ করেন নাই? আপনি কিরকম মানুষ বলেন তো? একটা মেয়ে জীবনের প্রথমবার কারোর কাছে প্রেমের কথা বলতেছে আর আপনি তার হেল্প করতেছেন না। মকবুল ভাই, আপনি কিছু বলেন। না ঠিক আছে, আপনি বলেন, আমি শুনতেছি। আসলে হয়েছে কি, জীবনে কারো কাছ থেকে তো এরকম ডাইরেক্ট অ্যাকশনে তাই ভাবে শুনিনি, তো এই জন্য কেমন যেন লজ্জা লাগতেছে। ইস, আমার বুঝি লজ্জা লাগতেছে না? জি জি, আপনারও আমার ভালোই লাগতেছে। শুনেন, আমি কিন্তু আপনার বিয়ের পরে সৌদি আরবে নিয়ে যাব। কি যে বলেন? আপনার পাসপোর্ট আছে তো? না করে নেব, অসুবিধা নেই। আপনি সবার সামনে কিরম করে আমার হাতটা ধরে ফেললেন, ইস, আমার লজ্জা লাগে না বুঝি? না হয়েছে কি, আসলে আমার হাত ধরার একটা বিরাম আছে তো, মানে কারো হাত না ধরে না আমি কোনো কথাই করতে পারি না। এই হাত ধরার বিরাম একটু দূরে সরে রাখার চেষ্টা করেন। না ঠিক আছে, আগে তো হাত ধরার কেউ ছিল না, এখন হাত ধরার মানুষ পাইছি, এখন বিরামটা চালানো যাবে না। শোনো মকবুল, ওই যে বাবুল আছে না, হ্যাঁ বাবুল, ও আমার ছবিটা তুললো কেন? তুমি ওর কাছ থেকে মোবাইলটা আমাকে এনে দিবা, ঠিক আছে? ও বুঝতে পেরেছি। আমার বিয়ে করে সৌদি নিয়ে যাওয়ার আসল রহস্য তো এই না, তোমার মোবাইল দরকার। কেন তুমি মোবাইলটা দিবা না? খাইলে আর কাম নেই, আগে মোবাইল দেই আর তুমি আমার লেং মারো। সেটা হচ্ছে না জানে মান, আগে বিয়ে তারপরে মোবাইল, ঠিক আছে?
কাজটা ঠিক হলো না। আজকে মোবাইলটা চাওয়া আমার উচিত হয়নি, আর 2-4 দিন প্রেমের আলাপ করার পরে চাওয়া উচিত ছিল। বজা তো এবারও পার পাই গেল। তুমি চিন্তা করতে পারো বক্কর ভাই, একটা অবিবাহিত পুরুষ মানুষের ঘরে একটা মায়া মানুষ পাওয়া গেল এবং এর বিচারের ফলাফল হচ্ছে 0। আমার মনে হচ্ছে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। আমি বুঝতে পারতেছি না, ডলির এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ডলি কেন ঘুষ খাচ্ছে? ওরে বুকা, ঘুষ তো পয়সালা লোকই খায়, আমাকে মতো সাধারণ মানুষ ঘুষ খাওয়ার চান্স পায়? হ্যাঁ, এসে তুমি কি করছো? ওরে আমি তো দিয়েছি, 8 টাকার সময় ঘাটে ঘাটে টাকা দিতে হয়, কিরানিরে টাকা দিতে হয়, পিয়নের পর্যন্ত টাকা দিতে হয়, যে ফাইলটা একটু বড় স্যারের কাছে আগায় দেয় তারই টাকা দিতে হয়। এটা অন্যায় না? তো অন্যায় না, তা তুই আমি কি করবো ক? ওই যে বিগত তত্ত্ব সরকারের সময় আমরা 8 ডাকতে গেলাম, সবাই করছে যে আমার ঘুষ খাওয়া যাবে না, রিস্ক বেশি, খালি ধরা পড়তেছে, এই কারণে রেটও একটু বেশি, 5,000 টাকা 15,000 দিতে হচ্ছে। কিরে দাঁত দাঁড় করে আসতেছিস কি জানি? ওই যে রিস্কের কথা বলে না, সেটার জন্য হাসতেছি। আচ্ছা, রিস্ক থাকলে পরে শালারা উপরি খায় কেন? শোন, এই দেশে যত কিছুই থাকুক ওই ঘুষ খাওয়া কোনোদিন বন্ধ হবে না, এটা ভাইবে আমাকে লাভ নেই। যাক, ওই বজার কথা ফিরে আসি। আসলাম। শোন, বজার যেহেতু বিচার এখনো হয়নি, ডলি বিচারটা বন্ডুল করে দিয়েছে, সুতরাং আমরা বজার সুষ্ঠু বিচার চাই, বাস। হ্যাঁ বকর ভাই, হ্যাঁ, বিচার আচারের মধ্যে তুমি যাতে যাচ্ছ কিসের জন্য? রাত্রি করে আমরা একটা কাজ করি না কেন, ইরাম করে একটা বরাক বাস নিয়ে গেলাম, বজার মাথা একটা বাড়ি দিব না, ঠিক আছে না? একলা একলা পাবি? তুমি থাকবা না আমার সাথে? না, তোর থাকবি তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওই রক্ত দেখলে আবার একটু সমস্যা। ও হ্যাঁ, আমারও। ডলি আপা তো আপনাদের বাড়ির মানুষ, একটু বুঝাই করতে পারেন না? মুই তো সেই চেষ্টা কম করি নাই, কিন্তু ফেল মারছি। মোর মনে হইতে আছে যে ডলি আপা এর মধ্যে কিছু একটা খৈরি বইছে। কি করেছে? মানে টাকা মাকা কিছু একটা খাইছে। কি যে কর না, বিটি মানুষ আবার ঘুষ খায় না? কাউ কি ঘুষ খাওয়ার ক্ষেত্রে বেটি আর বেটার পার্থক্যটা কি? কেন, মগজে জাতীয় কবি একটা কবিতা লেখছে না, যে নারী কবিতা, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে কি, যে ঘুষ বলো আর যে কোনো কিছু বলো, ভালো কাজ এবং খারাপ কাজে কিন্তু নারী এবং পুরুষ সমানভাবে কিন্তু দায়িত্ব পালন করে। অতএব বেটি হিসেবে সে ঘুষ খাইতেও পারে। ডলিয়াপা একজন ঘুষ করে একজন নারী। ওরে আল্লাহ, কি করছেন আপনি? দুনিয়ায় কোন জায়গায় চলে গেল? মুইও তো সেই কথাই চিন্তা করতে আছি। এখন আর চিন্তা করে কি হবি? কত বড় সাহস চিন্তা করেছেন? আমার দুলো ভাইয়ের গায়ে হাত তুলতে চায়? মুই তো সেই চিন্তা করি অবাক হইতে আছি, প্রচন্ড রকম অবাক। একবার তুমি ভাবো, সত্যি সত্যি ডলিয়াপা যেভাবে বক্কর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় মানে চর মারতে গেছিল, যদি বেনারসি আপা প্রতিরোধ না করতো তাইলে কি হইতো? বক্কর ভাইয়ের গালের উপর 5টা আঙুলের একদম ছাপ চিত্র হয়ে যেত। তারপর এই ছাপ লইয়ে প্রিন্ট লইয়ে বক্কর ভাইয়ের বন বন করে গ্রামের মধ্যে ঘুরে বেড়াইতে হইতো। না না, থাক, হয়েছে, আর কিছু করেন না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, বুবু তারা ছাড়িয়ে দিয়ে কেন চলে আসলো? মুইও তো সেই একই কথা চিন্তা করতে আছি। বেনারসি আপা তো সেই সাইডের দেওয়ার মানুষ না, অন্তত সে আর কিছু না করলে পরেও তার যে হাতের বড় বড় নখ আছে, চারা আছে না, সেইগুলো দিয়ে তো সে কি খপাত কইতে কিন্তু ডলি আবার মুখের মধ্যে একটা খামচি মারতে পারতো। চুপ করেন তো, ইয়ার কি মানেন না? শোনেন, ওই জায়গায় যদি আমি থাকতাম, দেখতেন কিছু একটা কইরে তারপরে আসতাম। না, মুই হেয়ে কিন্তু একদম মনে প্রাণে বিশ্বাস করি যে তুমি একদমই সাইডে দেওয়ার পাত্রী না। টের পাও না কি বলছি, তাই না? তোমার একটু দুর্নাম করছি না, তুমি সাইডে দেওয়ার পাত্রী, তুমি সবসময় মনে ক্ষমা করো।
বাড়ির মাস্টার, তার কাজ হইতেছে গিয়ে ছাত্রীদের পড়ানো, ছাত্রী পাশ করলো না ফেল করলো সেগুলোর খেয়াল রাখা। তা না, সে তার ছাত্রী কোথায় গেল কোথায় ঘুরলো সেই দায়িত্ব নিয়ে নিছে। নিশ্চয়ই মাস্টার নিচু ফ্যামিলির ছেলে। আমার চাচার সয় সম্পত্তি দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। এক বাপের এক মেয়ে, কিন্তু মাস্টার সোনার চান পিতলা গুগু তোমারে আমার মনে ধরেছে। তোমার আমি বিয়ে করে সৌদি আরবে নিয়ে যাব। মনে ধরেছে, আমার মনে ধরেছে, মাস্টার রে আমার মনে ধরেছে। এ মাস্টার, আচ্ছা হয়ে গেল তুই কদিন? মুই তো হেই ভাবতে আছি, মুই রাস্তার মধ্যে ডলি ম্যাডাম রে ধৈর্য বজাইতে বজাইতে লই এলাম যে ভজার একটা উচিত শাস্তি দিতে হবে, কত কথা বোঝাইলাম, আর সে কি করলো, বেচারটা পণ্ড করে দিল উল্টাপাল্টা করে। না তুমি চিন্তা করো, তুমি তো আনারসিটা পছন্দ করো তাই না, ভালোবাসো না, লজ্জা পায় না ভাবে সবে তো ধরো আমি একটু একটু বুঝি তাই না। না মুই তো একাই তারে ভালোবাসি না, মানে সেও তো আমারে ভালোবাসে। এই জন্যই তো তোমার একটা গুরু দায়িত্ব ছিল, তুমি যদি বজার শাস্তির ব্যবস্থাটা করে দিতে পারতে তাহলে বজা ক্যান্সেল হয়ে যেত। তার সাথে সাথে আরও যারা আছে এই যে সিরু মিরু মকবুল টকবুল এরাও ধরো আউট হয়ে যেত। কিন্তু সিরু মকবুল এরা সাহস পায় কেমনে? আর মাস্টার, কেউ যদি মনে মনে আমেরিকা যেতে চায় তুমি তো ঠেকাতে পারবা, পাসপোর্ট লাগতেছে না, ভিসা লাগতেছে না, প্লেনের টিকিট লাগতেছে না, বুঝতে পারিস, মানে মনে মনে যাওয়া আর কি। কিন্তু হ্যাগোর মধ্যে অনেকেই তো আবার তোমার এই বাইরে বাইকেও ডাকে। না আমি ইয়াংশালি থাকলে তো অনেকেই ডাকতে পারে, আমার তো লস নেই। তো মনে করো যে ডাকলি তোর পাচ্ছে না, কেটা পাবে না পাবে সেটা তো নির্ধারণ করবি ভবিষ্যৎ। এখন কও দি যাকগে, এখন এই ডলে কি কাজটা করলি? মুই তো সেই কথাই চিন্তা করতে আছি। হ্যাঁ রে, আমি বোঝাইলাম কি আর সে করলো কি, সব কিছু দিয়ে উল্টাপাল্টা করে দিল। আচ্ছা মাস্টার, বজা কি এর মধ্যে কোনোদিন তোমাকে বাড়ি গেছে? ভজা? এর মধ্যে ভজা মোট তো মনে পড়তে আছে না গেছিল, মনে পড়ছে, আচ্ছা আচ্ছা মনে পড়ছে, একদিন তো সে তো গেছিল, তো সাথে ট্রেন্ডও ছিল। এই তো তার মানে বজা ডলিরে মোটা অঙ্কের ঘুষ ঢেলে দিছে। ও মোর খোদা, এর লেগেই তো কই মোরও তো এরকম সন্দেহ হইতে আসছিল, কারণ আমি যখনই ওই মানে ডলি ম্যাডাম রে আমি জিজ্ঞাসা করি যে আপনি একটু বিচারের ব্যবস্থাটা করেন, ভজার জন্য একটা উচিত শাস্তি হয়, সে কিন্তু মোর কথাগুলো কিন্তু আস্তে করে কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। কেন অ্যাভয়েড করে বোঝো না? হ্যাঁ, ও তো নারী জাতির কলঙ্ক। আমি যেটা যেটা মনে করেছিলাম ঠিক সেটা ঘটে গেল। তাইলে কি করবো কি মোরা? একটা উপায় তো খুঁজে বের করতে হয় না? এইরকম মায়ের মানুষ এত খারাপ হইতে পারে মানে মোর তো জানাই ছিল না, এগো তো নিষ্পাপ ভাবতাম। এই শোন, কি কিছু কবা? ঘরে আয়। ঘরে যা লাগবে কেন? এখানেই কও। কতবার আসকেন, কতবার আসকেন? হ্যাঁ, আমি তোর থেকে বড় না ছোট? হ্যাঁ, এক কথা গলি পরে মুখের উপর 10 কথা কয়ে দেয়। বাড়ির পরে মাস্টার রাখা হয়েছে কিসের জন্য? তোরে আদব কায়দা শেখানোর জন্য। সে তো কিছু শেখায় না, খালি বগল দাবা করে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়। আর রাগ করতেছ কিসের জন্য? আমি কি কইছি? না 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 না, তুমি তো কিচ্ছু কও না, কিচ্ছু না। কথা কোয়ার সময় তো তোমার মনে থাকে না আমি তোমার থেকে বয়সে বড় না ছোট। আমার হচ্ছে যত চালা, চাচি দিনে 14 বার ফোন করে একই কথা, ডলি ডলি আমার রূপালীর একটু দেখে রাখিস, রূপালীর একটু দেখে রাখিস। আমি কি করব? আমার তো আর খাই দিয়ে কোনো কাজ নেই। শোন, এখন তোর ভালো মন্দ সব দেখার দায়িত্ব আমার। তো ঘরে নিয়ে কি ভালো মন্দ দেখবা না মারধর করবা?
হ্যাঁ আপা কি করছো? ফাজিল জায়গিরটা কই? হ্যাঁ, জায়গিরটা গেছে কই? এই আপা তুমি কি করছো? হ্যাঁ তুমি কি করছো? তুমি না সৌদি আরব থেকে পড়াশোনা করে এসছো, একটা শিক্ষিত লোকের সাথে কি করে কথা বলতে হয়, তার সম্পর্কে কি করতে হয় সেটা তুমি জানা না, তুমি সেটা বোঝো না। সেটা তুমি বোঝো না? জায়গিরে আমরা তোকে কি কব? হ্যাঁ শোন, আমার এই পেটের মধ্যে শুধু বাংলাদেশের সাইল না, সৌদি আরবের সাইল আছে। মানুষ আক করলে আমি করতে পারি যে সে কি করতে চায়। মানুষ সম্পর্কে জানার তোমার দরকার নেই, তুমি কি করতে চাচ্ছ সেটা কও। শোন রূপালী, মাস্টার হইতেছে গিয়া অনেক সম্মানিত বস্তু, তার সবসময় সম্মান করা উচিত। তুই যদি মাস্টারের সম্মান না করতে পারিস তাহলে তোর লেখাপড়া কিচ্ছু হবে না। আর চাচি বলছে তোর দিকে খেয়াল রাখার জন্য। রূপালী, আমার মনে হয় কি তোর মাস্টারের সাথে একটু দূরত্ব বজায় রাখা উচিত। মানে মাস্টারের সাথে একটু কম কথা কবি, মাস্টারের কাছে একটু কম যাবি, শুধু পড়ার সময় মাস্টারের কাছে গিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? আর কখনো মাস্টারের ক্লোজ হওয়ার চেষ্টা করবি না। হ্যাঁ, তো বাড়িতে মাস্টার রাখা কিসের জন্য? যেন সবসময় তার কাছ থেকে সবকিছু বুঝে নেওয়া যায়, তাই? আহা রূপালী, আমি তো পড়ার সময় জাতি নিষেধ করতেছি না, তুই পড়ার সময় যত ইচ্ছা পড়, কোনো সমস্যা নাই। আর চাচিও তো এই নির্দেশই দিছে। মা নির্দেশ দিলে সেটা আমারে দিবে, তোমারে দিতে যাবে কিসের জন্য? আশ্চর্য বিষয় রূপালী, তুই তো মারাত্মক বেয়াদব হয়ে গেছিস। হ্যাঁ শোন, আমার সাথে বেয়াদবি করবি না, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমার কথার থেকে নষ্টর হলি পরে কিন্তু খুব খারাপ হবে। সাসি অশোক, ওই জায়গির মাস্টার না? হ্যাঁ, কি যেন নাম, উজ্জ্বল না অন্ধকার, তারে আমি এই বাড়ি থেকে বাইর করতেছি। মা নির্দেশ দিলে সেটা আমারে দিবে, তোমারে দিতে যাবে কিসের জন্য? আশ্চর্য বিষয় রূপালী, তুই তো মারাত্মক বেয়াদব হয়ে গেছিস। হ্যাঁ শোন, আমার সাথে বেয়াদবি করবি না, আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমার কথার থেকে নষ্টর হলি পরে কিন্তু খুব খারাপ হবে। সাসি অশোক, ওই জায়গির মাস্টার না? হ্যাঁ, কি যেন নাম, উজ্জ্বল না অন্ধকার, তারে আমি এই বাড়ি থেকে বাইর করতেছি। তোর জন্য আমি একজন মহিলা লজিং মাস্টার রাখবো। তোর তো লেখাপড়া দিয়েই কথা, তাই না? বাড়ির পরে একজন পুরুষ মানুষ ঘুরে বেড়ায়, ইস নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। এতে কি বাড়ি কোনো ঈমান থাকে? কিচ্ছু থাকে না। এইটা যদি সৌদি আরব হইতো, বাড়ির ভিতর পরপুরুষ আসবে যাবে, মেয়েদের সাথে কথা বলবে, পোস্ত ঠেলা একদম দিত বাইরে। যাক, এখন থেকেও যদি মাস্টার থেকে একটু দূরে দূরে থাকে, এই ফাঁকে আমি মাস্টারের ক্লোজ হয়ে যাব। কি হলো? ওখানে দাঁড়ায় ভেঙছে কাটলো নাকি? মহিলা লজিং মাস্টার আসবে সৌদি আরব থেকে আসে, আজ খুবই চিন্তা মাথায় ঢুকেছে। মহিলা লজিং মাস্টার। আচ্ছা, এই আজকে সারাদিন ধরে যে মরা দিয়ে বেড়ালাম, এই বিষয়ে তোদের মূল্যায়ন কি রে? না, আমার একটা মূল্যায়ন আছে ছোট, মানে এই মহড়াটা আমরা বহু আগের থেকে শুরু করা উচিত ছিল। তাইলে অলসপুরবাসী ভাবতো যে আমরা আছি, আমাকে উপরে কেউ সাহস করে কথা কয়া পায় না। এই যে, দিলে তো একটা কথা কই, আরে চেয়ারম্যান মেম্বারের এই যে চেলাবেলা যারা আছে, এরা হচ্ছে সরকারি লোকের মতো, এদের গায়ে জং ধরে যায়, বুঝছেন ভাই? তাও এরা রাস্তায় নামতে পারে না। এই সব সময় আপনি একটা ফুটফাট কথা ঢুকাই দিবেন, না আমগো পিছনে লাইগাই থাকেন। এত জ্ঞান দেন কেলা? আপনি 1 নাম্বার পারলেন না, যাইতে পারলে না, যাও না কেন? আবার আমার কাছে একলা না, আপনিও করছেন ওর সাথে সাথে সে একই কথা। আমি শুক্রে 2 দিন বউয়ের সাথে বাদাবাদি করে এই গ্রামে আসি, আমি হুট করে কিভাবে নেমে যাই? কি কোন আপনারি? আপনি তো ওই জায়গায় আছেন প্রায় 6 মাস হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারতেছি না, এই মূল্যায়ন নিয়ে কথা করছি, এইখানে আবার ঝগড়া বিপদ বাধাইয়া দিছে। এই সব বাদ, সব এখন বলতো তোর মূল্যায়ন কি, তুই বল। ছোট ভাই, আমার কাছে এই মূল্যায়ন হইতেছে গিয়া এই গ্রামে মানে অলসপুরে 3 জন মানুষ ফ্যাক্ট।
আপনার বিরুদ্ধে লড়নের লিগা। এই 3 জন মানুষকে যদি এইখান থেকে উচ্ছেদ করণ যায় তাহলে আপনার বিরুদ্ধে কথা কওয়ানোর আর কেউ থাকবো না। এই 3 জন ব্যক্তি কিরা? কেন আপনার মনে নাই কে? ওই যে ওই দিন নামের লিস্ট করলাম, ওই নামের লিস্টের 1 নম্বর নাম থেকে 3 নম্বর নাম পর্যন্ত। রে খোদা, তোর ব্রেন তো মহাশার্প রে। তুই আমার ব্রেনের সাথে তাল মিলে আসছিস। এই দেখ দেখ দেখ, বাইরের থেকে এসে কত সুন্দর ব্রেন, আর তুই এই দেশের মানুষ, তুই কি জানিস রে? না ভাই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তো করছি গিয়ে আমি তো দেশে ছিলাম না মেলা দিন, তো এবার যখন আইসে পড়েছি তা দেখেন আপনার আমি কি সুন্দর ফাইন ফাইন কায়দার বুদ্ধি দিচ্ছি, কোনো সমস্যাই হবে না। আমার একটু সুযোগ দেন আপনি। হ্যালো হ্যালো চাচি, চাচি তোমার মাইয়া তো আমার কোনো কথা শুনে না। আমি যাইতে কই বাইরে আর তোমার মাইয়া যায় ডানে, আমার কোনো কথাই শুনে না। কি হ্যালো, কি কও তুমি? ডাইনে যাওয়াই তো ভালো, আমি বাইরে যেতে কই কেন? আরে চাচি আমি তো একটা উদাহরণ দিলাম। তোমার মায়ের যে মতি গতি তাতে সে জীবনেও ম্যাট্রিক পাস করতে পারবে না, ফেল করবে ফেল। আর যেই মাস্টার রাখছো সে তো 6 বার না 9 বার পরীক্ষা দিয়ে পাস করতে। তোমরা লজিং মাস্টার পাও নাই, খুঁজে খুঁজে এমন মাস্টার রাখছো তা তো দেখাই নাই কোনো। না 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 চাচি, আমি এখন রূপালীর কিছুই কব না, তোমরা আগে বাড়িতে আসো তারপর। চাচি আমি একটা কাজ করি, এইখানকার কলেজের বিজ্ঞান শাখার মানে সায়েন্স গ্রুপের কোনো মেয়ারে ম্যানেজ করি, সে এসে রূপালীরে পড়াবে, দরকার হলে পর 2 ওয়াক্ত পড়াবে। তখন দেখবা রূপালী পাস করে না রূপালীর ঘাড়ে পাস করে। শুরু করেছে কি এখন যে সব কিছু বাদ দিয়ে আমার স্যারের পেছনে লাগলো কেন? আমি বাড়ি আসার আগে তো তার নির্যাতনের শেষ পর্যায়ে পৌঁছে দিছে, আবার একদিন তারে পছন্দ করার কথাও বললো। আমি কড়াভাবে মানা করায় সে কি বিগড়ে যায় এসব করতেছে? শোনো চাচি, ছাত্রী পাস করলো না ফেল করলো এগুলো নির্ভর করে মাস্টারের উপর। শোনো, আমি জাগর সাথে সৌদি আরবে থাকছি, সেইখানকার একজনের ভাই ওই ঢাকা শহরে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন ওখানকার কাহিনী শোনো চাচি, ওইখানকার নিয়ম হইতেছে গিয়া ছাত্র বা ছাত্রী, ও চাচি তুমি শুনতে পারতেছো তো? হ্যাঁ, ছাত্র বা ছাত্রী যদি ফেল করে তাইলে মাস্টারের বেতন থেকে টাকা কাইটে রাখে। আরে চাচি নিয়ম তো এইটাই হওয়া উচিত। তোরা কেমন মাস্টার, কিরম পড়ালি যে ছাত্র ছাত্রী ফেল করে? আর আমাদের স্কুলের তো কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ, মাস্টাররা পরের সওয়াল পাওয়াল পড়াচ্ছে, তা সওয়াল পাওয়াল পাস করলে কি ফেল করলে কি তাকে কি যায় আসে? হ্যাঁ, তারা তো ঠিকই বেতন পাচ্ছে, তাদের বেতন তো আর কাটা যাচ্ছে না। আরে চাচি, আমাদের সওয়াল পাওয়াল ফেল করলে যখন মাস্টারে কইতে যায় যে আমাকে সওয়াল পাওয়াল ফেল করলো কেন, তখন কি কয় জানো? কয় এইসব সওয়াল পাওয়াল জন্ম দিছো কেন, এদের দিয়ে পড়ালেখা কিচ্ছু হবে না, এদের দিয়ে লাঙ্গল চাষ করাও। হ্যালো চাচি, ও চাচি কি করছো? আচ্ছা আইসা, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা চাচি, আমি এখানকার ইউনিভার্সিটিতে খবর নিয়ে রাখবো না যেখানে ম্যাট্রিক পাসের কিছু আছে কিনা। আচ্ছা আচ্ছা, না চাচি আমি এখন কিছু কব না, তোমরা আগে বাড়িতে আসো তারপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখতেছি। আসসালামু আলাইকুম। এদিকে আমার স্যারের খেদানোর প্ল্যান আনতেছে না, এ তো সাংঘাতিক একটা মানুষ। বাড়ি এসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিছে, সে বাড়াবাড়ি করলে আমিও দেখাবানি। রূপালী ওখানে দাঁড়ায় কি শুনি, সেদিকে আয়। চাচি আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছিল, কিসে তোর ভালো হয় কিসে তোর মন্দ হয় এইসব আর কি।
আগে তো আমি কিছু কইলে কইতো তোর মাথা ভর্তি গোবর গোবর। এখন তো আমার সেই কথা কইতে পারবে না, কারণ আমি সৌদি আরব ফেরত। মা কোন কালে কলো তোমার মাথায় গোবর ভরা? তুমি আগে ঠিক যেই রকম মানে কুটনা মিসাইল দিতে, এখন ঠিক সেই রকম কুটনা মিসাইল দিচ্ছ। সামনে যে আরো কত কি দেখবা তখন বুঝবা। ওয়েট ওয়েট এন্ড সি। কারণ বিয়ে এটা যদি আমার মেয়ে ভাই শ্বশুর বাড়ি না হতো, তাহলে সেদিন আমি যে কি করে বসতাম আমি নিজেই করতে পারবো না কি করতাম। আপনি তো করতেই পারবেন না, কারণ আপনি তো কিছুই করতে পারতেন না। আপনারা দুই ভাই শুধু কথাই ফুটনি, বুঝতে পারছেন? এই মুখ দিয়ে খালি ফুটফুটনি। আপনাকে যদি মুখ না থাকতো না, তাহলে এই পৃথিবীতে আপনাদের জায়গা হইতো না। পৃথিবীর বাইরে নিয়ে যায় ওই বায়ুমণ্ডল আছে না, ঘাট ধরে ওখানে উড়ে দিয়ে আসতো। এ বিয়ে আপনার কি মাথা টাথা ঠিক আছে নাকি? কিরকম কথা করে করছেন না? পৃথিবীর থেকে এটা কি সম্ভব নাকি? তো তো আর কি কব? আপনার ভাই তাকে একজন থাপ্পড় মারতে গেল, আর সে কিছু না কয়ে সেখান থেকে লেজ গুটায় মেয়ে মানুষের মতো বাড়ি চলে আসলো। আর আপনি আপনি কি করলেন? আপনি তো তাক যায় আগা দিয়ে আসলেন। বাবা বাবা, আপনারা না। দেখেন বিয়ে, আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে কিন্তু একটা কিছু করে দিতাম বিয়ে। আমি সেখানে থাকলে একটা হ্যাস্ত ন্যাস্ত করে আমার মিয়া বাইরে মরা বিলে নিয়ে যেতাম। তাই না? হ্যাঁ। তো এখন তো শুনলেন, এখন কোনো অ্যাকশন নিচ্ছেন না কিসের জন্য? হ্যাঁ ওই বিয়ে হয়েছে কি মানে এক রাত চলে গেল তো, তাই রাগটা একটু কমেছে আর কি। তবে হ্যাঁ বিয়ে, আমি একটা জিনিস ভাইবে দেখলাম, আমি যদি অগের মারি তাহলে তো আপনাদের একটা সমস্যা হইতে পারে, এ কথা ভাইবে আর কি। কারণ আমি হাজারো আত্মীয় মানুষ, তাই ভেবে চুপ করে গেলাম আর কি। তা আমার সামনে এত লাফালাফি করতেছেন কিসের জন্য? নাকি মনে করতেছেন একটু লাফালাফি না করলে বিয়ে আবার কাপুরুষ মনে করে নাকি? না না বিয়ে, এটা তো ঠিক করলেন না বিয়ে। আচ্ছা বিয়ে, আপনি কি আমার সাহসিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছেন? হ্যাঁ এই বিয়ে, আপনার মুখখানের দিকে ঘুরান, আমার মুখ পানে একবার চেয়ে দেখেন বিয়ে। এই আমি আপনার বিয়ে আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি, আপনি জানেন? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো চিল্লেন না। আমি আপনার জীবন নিয়ে কি করবো? হ্যাঁ ওই নিয়ে রাখলেন, টেস্ট করে দেখলেন। শোনেন, আমি সব বুঝতে পারিছি, লজ্জাও নেই আপনাকে, বুঝতে পারছেন? আশ্চর্য, সুন্দরী মেয়ে মানুষ দেখলেই আপনাকে খালি জীবন দিয়ে দিতে ইচ্ছা করে না? এই বিয়ে, আপনি গেলে আপনার সুন্দর মেয়ে মানুষ করছেন কিসের জন্য? আপনি আমার কাছে একটা স্পেশাল মানুষ, বুঝতে পারছেন? আপনার জন্য আমি একবার না 2-4বার 5বার জীবন দিয়ে দিতে পারি। এই থামেন থামেন, আপনি কিন্তু বেশি বেশি করে বেলাচ্ছেন। আমি আমার বুবুক সব কয়ে দেবো না। বিয়ে এই কাজ করবেন না বিয়ে, না আপনি বুবুক করতে যাবেন কিসের জন্য? বিয়ে বিয়ে হিসেবে আপনার সাথে একটু মস্করা করতে পারি না? তাই মস্করা করতেছেন? হ্যাঁ, এই কথাগুলো যেন এই মস্করার মধ্যেই থাকে। আপনার নিয়ে কিন্তু রিপোর্ট খুব একটা ভালো কিছু পাচ্ছি না। প্রায়ই শুনতেছি আপনি এসব কথা কয়ে বেড়াচ্ছেন। আমার উনিও কইছে আপনি নাকি ওনাকে এসব টাইপের কথা কইছেন। পড়ালেখা বাদ দিয়ে এরকম মুখ গোমরা করে বসে আছিস কি? আর মাস্টার কি তোরে কিছু কইছে নাকি? মাস্টার কোথায় যাবে কেন? মাস্টার তো আমার পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে?
করতে চাচ্ছে? মানুষের মতো মানুষ করতে চাচ্ছে। কেন, তুই তো মানুষই, তোর তো চেহারা, ছবি, হাত পা সব ঠিক আছে, তোর আর কি মানুষ করবে? হ্যাঁ, চেহারা, ছবি, হাত পার হাতির মতো দেহখান থাকলে মানুষ হওয়া যায় না, মাথায় বুদ্ধি থাকতে হয়, বুদ্ধি, লেখাপড়া শিখতে হয়। ও তার মানে আমি যে চাচির সাথে ফোনে কথা কয়েছি তা তুই লুকায় লুকায় শুনেছিস, তাই না? রূপালী, এটা কিন্তু ঠিক না, লুকায় সাপায় কারো কথা শোনা উচিত না। থাক, তুই যখন শুনেই ফেলেছিস আমি তোর মাফ করে দিলাম, যা। রূপালী, দেখ, আমি আর লেখাপড়া করে কি করব বল? আমি তো খালি এখন তোদের জন্য চিন্তা করি। তবে রূপালী, আমি যারে বিয়ে করব সে অবশ্যই শিক্ষিত হইতে হবে। আমার স্বামীরে লেখাপড়া জানতে হবে, লেখাপড়া জানে এমন একজন আমি বিয়ে করব। তো দেখতেছ না কেন? ধুয়েটার আমাকে একটু বাঁচাও। তোর যা কথা, ধরতেছ না কেন? চাইলে কি আর শিক্ষিত লোক পাওয়া যায়? শিক্ষিত লোক পাওয়া খুবই কঠিন। এই গ্রামে তো আমি একজন ছাড়া আর কাউরে দেখতেছি না। তুই কি কাউরে দেখতেছিস বল? সেজন কেডা? সে কথাটা আগে কও। কিডা? তোর মাস্টার। আল্লাহ, আমার মাস্টারে ওদের হাত থেকে কি করে রক্ষা করবো? ওরা সব আমার সাথে কি শুরু করলো? আল্লাহ, কি করবো? আমার স্যারের তো রক্ষা করতেই হবে। কি করে রক্ষা করবো? একটা উপায় তো বাইর করতেই হবে। দুলাভাই, আসসালামু আলাইকুম। দুলাভাই, আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন নাকি? তোমরা কি ভালো কিছু করেছো নাকি? অলসপুরের মানুষের ব্যবহার আমি জীবনেও বলবো না। দুলাভাই, আমি খুবই দুঃখিত, সরি দুলাভাই। ওরে বাবা, আজ তো একটা বিটা মানুষের চর মারতে চাও, হ্যাঁ আবার কত দুঃখিত। সরি সরি দুলাভাই, দুঃখিত, খুবই দুঃখিত। না ঠিক আছে, ইরাম করে করলে তো আর না করে পারা যায় না। তোমরা শালিরা, তোমরা কোনো না কোনোভাবে আসলে ওই দুলোভাইকে কবজা করে ফেলাও, তাই না? ঠিক আছে ঠিক আছে। না আসলে সেদিন আপনি যা করতেছিলেন তাতে আর কি আমার মাথাটা গরম হয়ে গেছিল, এই আর কি। না সেটা ঠিক আছে, কিন্তু বোঝা তো লোক বলো না, তার তো শাস্তি হওয়া উচিত নাকি? সেটা তো আমিও চাই তার শাস্তি দিতে, কিন্তু আপনারা যদি সাক্ষী প্রমাণ ঠিক মতো দিতেন তাহলে তো হইতোই। আমি সাক্ষী দিলাম, তারপরে ওই যে সিরু সাক্ষী দিল, তাও তোমার হয়নি? না দুলাভাই, মানে সেদিন যে মায়াটা আসছিল সেই মায়াটারে হাজির করলে হয়ে যেত আর কি। তারে বাবা কোন জায়গা? আসলে সৌদির বিচার এত কড়াকড়ি যে ওখানে তো প্রমাণ ছাড়া এক চুলো লড়া সম্ভব না। এইটাই। আচ্ছা ঠিক আছে, যান, মাফ করে দিলাম। ছোটরা যখন অন্যায় করে তখন তো বড়রা মাফ না করে থাকতে পারে না। যান যান যান, মাফ করে দিলাম, যান। ডলির হাত ধরছে, আমি সৌদির পবিত্র মাটি পাড়ায় আসছি, আল্লাহ বিচার করবে, খবর আছে। এ শোনা, এই হাত ধরে টান দিতে নিয়ে যাচ্ছ কে? তুই একটা অবিবাহিত মায়ের হাত ধরছিলি কেন? আমি হাত ধরলাম কোন জায়গায়? সেই তো আমার হাত ধরে মাপ চাচ্ছে।